তো বন্ধুরা, আশা করি কেমন আছো, সবাই ভালো আছো। তো ভিউ দেখেই বুঝতেই পেরেছো আমি পাহাড়ে এসেছি। তো এখানে কিভাবে এসেছি, কিভাবে ঘুরেছি, সব তোমাদের ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এই দেখো কিউট শ্রুতি, যার নামে চ্যানেল। তো প্রথমে ফার্স্ট আমরা উঠে পড়েছি, দেখো এখানে আমরা এখন বাড়ির সামনে গাড়িতে উঠে পড়েছি। তো দেখতেই পাচ্ছ আমাদের লাগেজ, যেহেতু পাহাড়ে যাবো থাকবো। তারপর হচ্ছে এখন নিজের শহর হাওড়া ব্রিজ ছেড়ে আমরা বেরোচ্ছি। তারপরে চলে যাব হচ্ছে আমরা কলকাতা স্টেশনে। তো কলকাতা স্টেশনে দেখতেই পাচ্ছ, আর এখান থেকে আমাদের ট্রেন আছে। তো দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে চলে এসেছি। আর হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউট শ্রুতি। তো আজকের ব্লগটা দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে শ্যুট করছি। এখানে আপাতত আছি, আগে দেখতেই পেলে কলকাতা স্টেশন। তো যাচ্ছি হচ্ছে আমাদের স্বপ্নের পাহাড়ে, খুব সুন্দর একটা জায়গা সিকিম। তো চলো ব্লগটা শুরু করা যাক, আর হর হর মহাদেব বলে জার্নি করা যাক। তো আমরা যেহেতু আজ চলে এসেছি, আর এখানে আমাদেরকে বসার কিছু জায়গা নেই, তো এখানে শুয়ে পড়েছে। তো তারপরে আমরা উঠে পড়লাম ট্রেনে। তো ট্রেনে উঠেই দেখতেই পাচ্ছ আমরা খেতে শুরু করে দিয়েছি। আজ ব্লগটা মেয়ে শ্যুট করে দিচ্ছে, তাও হচ্ছে ওরই মনে পড়েছিল যে খাওয়া হচ্ছে, ভিডিও হলো না। তো আমাদের খাওয়া মোটামুটি প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছ চিকেন চাপ, রুমালি রুটি আর মিক্স রাইস আর তরকা, এইসব আমাদের রাত্রের মেনু। তো এগুলো চটপট আমরা খেয়ে নিয়েছি। তো তোমরা খাওয়ার হারের ছবি দেখতে পাচ্ছ, ওইগুলো সাজানো ছবি নেই। তো বান্টিদার খাওয়া হয়ে গেছে, আর দেখা শ্রুতিকে। তো এরপর খাওয়া হয়ে গেলেই আমরা হচ্ছে শুয়ে পড়বো। তো অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ট্রেনে আছি সবাই, এখানে শোয়ার প্রস্তুতি চলছে। তো এরপর হচ্ছে ঘুমোবো। তো মেয়ে হচ্ছে ওপরে সিট পেয়েছে, আর আমি হচ্ছে নিচে আছি। তো দেখতেই পাচ্ছ যে শ্রুতি উঁকি মারছে, আর বান্টিও তোমার সব জোগাড়জাতি চলছে। তো চলো শুয়ে পড়লেই পরের দিন হচ্ছে এনজিপি পৌঁছবো। তো এখন গুড নাইট, টাটা, আবার সকালে দেখা হবে। তো সকাল শুরু হয়ে গেছে, দেখতেই পেয়েছো। সকালে উঠেই আমাদের গাড়িতে উঠে পড়েছি এনজিপি থেকে গ্যাংটক যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে খুবই পাশারে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হচ্ছে যাচ্ছি। তো আমার জার্নিটার সাথে তোমরা থাকো, পার্ট বাই পার্ট সব দেখতে।
এখন হচ্ছে দাঁড়িয়েছি টিফিন করতে, অনেকক্ষণ গাড়িতে আছি। তো এখানটা দেখতেই পাচ্ছ, রেস্টুরেন্টটা ভালোই। তো আমরা হচ্ছে চাউমিন অর্ডার দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ চাউমিন, আর এখানে শ্রুতি চাউমিন খাচ্ছে, আর বান্টি খাবে বলেছিল পরোটা, তো আলুর পরোটা। তো দেখতেই পাচ্ছ পরোটাগুলো প্রচণ্ড বড় বড়, আর সঙ্গে দই, টক দই আর ঘুগনি দিয়েছে। আর এখান থেকে রেস্টুরেন্টের ভিউ পয়েন্টটা খুব সুন্দর, পুরো একদম নদীর পাড়ে, তিস্তা নদীর পাড়েতে। তো দেখতে পাচ্ছ আমার অবস্থা। তো যাই হোক, ঘুরতে গেলে মুখের মেকআপ করতে মানে চলবে না, ওগুলো সব হাওয়ায় উঠেই যাবে। আর এখানে মোমো অর্ডার দেওয়া গেছে, কোল্ড ড্রিঙ্কস অর্ডার হয়ে গেছে। তো ভালো মন্দ খেয়ে দিয়ে আবার মানে রওনা হলাম। কতগুলো যে মানে পাহাড় টপকে 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 যাচ্ছি যার ঠিক নেই। তো যাওয়ার সময় একটা আনন্দ অদ্ভুত রকম লাগে, তোমরা সবাই সেটা জানো। আর এখানে রাস্তায় এখনো মনে হয় কাজ চলছে। তো দেখতেই পাচ্ছ এখানে একদম পরিষ্কার পাহাড়ের মধ্যেখানে নদী, বেশ ভালোই উপভোগ করতে করতে যাচ্ছি। বাট হ্যাঁ, গরম অবশ্যই আছে, এখানে এখনো গরম আছে। আর দেখতেই পাচ্ছ যেতে মোটামুটি অনেকক্ষণ সময় লাগছে। তো এই দেখো গাইস, এখান থেকে সব রুটগুলো দেখতে আছে, ওপর লেখা আছে। তো দেখতে পাচ্ছ এখান থেকে এটা চেকপোস্ট, এখানে এই ব্রিজের ওপর দিয়ে। আর এই দেখো আমরা সিকিমে ঢুকে পড়লাম। সিকিমে ঢোকার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে হঠাৎ দেখি চলে এলাম স্ট্যান্ডে। এখান থেকে আমাদের ছোট গাড়ি করতে হবে, ছোট গাড়ি করে নিয়েছি। দেখতে পাচ্ছ এবার উঠলাম গ্যাংটকে উঠছি, দেখতে পাচ্ছ গাইজ প্রচুর আনন্দ হচ্ছে। আর এই ঘুরতে যাওয়ার আনন্দটাই হচ্ছে মেন, ঘুরতে যাওয়াটা উচিত। আর এই দেখো আমাদের অবস্থা, লাগেজ আর আমরা, আর রাস্তা পুরো সিধে মানে হেরে উঠছি পুরো। তো যাই হোক, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার পর আমরা আমাদের ড্রোমার রেসিডেন্সিটা খুঁজে পেয়েছি। আমাদের ট্যাক্সি ড্রাইভার গন্ডগোল করে অন্য জায়গায় ড্রোমাতে নামিয়ে দিয়েছিল, যেটা নেমে আমাদের বুকে খুব যন্ত্রণা হচ্ছিল, তারপর উঠতে গিয়ে আরও কষ্ট। তো দেখতে পাচ্ছি এখানে একদম ঝাঁ চকচকে, মনে হচ্ছে নিউ সুইজারল্যান্ড চলে এসেছি। তো যাই হোক, গ্যাংটকের এখানটা খুব সুন্দর। তো দেখতেই পাচ্ছ আমরা এই এলাম, এখন বাজে হচ্ছে 3টে। আমাদের একটু ভুলের জন্য দেরি হয়ে গেল, তারপরে আমরা ফ্রেশ হয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ এখানটা কি সুন্দর লাগছে, কারণ পড়ন্ত বিকেল। তো যাই হোক, আমার পাহাড়ের এইখানে এত সুন্দর ভিউ পয়েন্টে রোকসিতাকে খুব থ্যাংক ইউ আমাদের এখানে রুমগুলো দেওয়ার জন্য। তো যাই হোক, আপাতত এখন ফ্রেশ হয়ে নেওয়া হয়ে গেছে। তো এরপর হচ্ছে যাব হচ্ছে দুপুরের লাঞ্চে। তো চলো যাই, দেখতে পাওয়া যায়। তো এখন আপাতত এখানটা একটু ছবিগুলো তুলে নিই, তারপর কালকে আবার তো বেরিয়ে যাব। তো আর এই দেখো, তোমাদের যেটা মেন সেটা হচ্ছে রুমগুলো দেখাই। এই হচ্ছে রুমগুলো। আর এই দেখো, একটা মিরার মানে ড্রেসিং টেবিল পেয়ে যাবে, টিভি রয়েছে, আর নিচে এখানে সব কিছু রয়েছে, আর এটা পাখা আছে, ভালোই সাজানো গোছানো। ওখানেও একটা ওয়ার্ড্রোব রয়েছে, দুটো চেয়ার আছে, ফ্লাক্স আছে, গ্লাস আছে। আর তোমার এই হচ্ছে বাথরুম, খুব পরিষ্কার, আর হিটারও খুব ভালো কাজ করছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ। আর এখানে সবই রয়েছে মোটামুটি, পড়ার নিচে জুতো আছে। আর ওখানে সব থেকে বড় কথা, ইলেকট্রিক কেটলিও আছে, কাউকে কি নিয়ে বয়ে নিয়ে আসতে হবে না, কোনো অসুবিধে নেই। তো দেখতেই পাচ্ছ এখানে। আর এই হচ্ছে আর ওই দিকটা হচ্ছে ব্যালকনি, যেখানটা তোমাকে আমরা দেখালাম। তো এরপর এখান থেকে নাও, পড়ন্ত বিকেলটা মানে বেশ দারুণ লাগছে, মানে এখানটা আর ছাড়তে ইচ্ছা করছে না। কিন্তু যাই হোক, এরপর হচ্ছে আমাদেরকে লাঞ্চ করতে হবে। তো চলো লাঞ্চে যতক্ষণ না অন্যরা সব আসছে, ততক্ষণ আমি একটু ভালো করে ভিডিওগুলো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আর কবে আসবো কি না আসবো, তার মানে আমরা 11 বছর পর এলাম। আর এখানে সূর্যটা কি সুন্দর দেখতে লাগছে, দেখতে পাচ্ছ, মানে একদম কাছে মনে হচ্ছে। আর এরপর চলে এসেছি আমরা লাঞ্চের জন্য। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর, এদের হচ্ছে চারতলায় হোটেল, হোটেল বলছি, চারতলায় রেস্টুরেন্টটা। তো খুব সুন্দর সাজানো গোছানো, দেখতেই পাচ্ছ এত সুন্দর। আর এই হচ্ছে এই নিচটা, মানে এত ভালো লাগছে কি বলবো, ভিউটা দেখতে পাচ্ছ। তো আমরা যাকে বুকিং করেছি, তোমরা বললে কমেন্টে বলো। আর অনেক কম মানে কম প্যাকেজে এনজিপি থেকে পুরো এনজিপি প্যাকেজ করিয়েছি, খুব মানে ভালো। আর ওদেরকেও ইউটিউব থেকেই পেয়েছি। তো আমার ব্লগটা তোমরা ভালো করে মন দিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে। যেহেতু এখন 4টে বেজে গেছে, আমাদের আসতে একটু লেট হয়ে গেল ফ্রেশ ট্রেশ হতে, 4টে আর কি বেজে গেছে। তো ওদের আবার লাঞ্চ রেডি করতে সময় লাগছে, তো ওরা গরম গরম খাবার ছাড়া সার্ভ করে না। তো আবার ওদের লাঞ্চ রেডি করছে, আমরা এখন বিকেল বেলার সময় খাবো। তো এই মেয়েগুলো খুবই সুন্দর, এদের রেস্টের টাইমে এসে আমাদের বিরক্তি করছে না, গেস্ট আমরা। তো আমাদের সব খাবার দাবার আবার দিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ।
তো এখানে সব খাওয়া শুরু করে দিয়েছি। প্রচুর ভালো খাওয়া দাওয়া দিয়েছে, মানে খিদে খুব জোর পেয়েছিল। তো আমিও সেই আগের মতোই একই কেস। তো এবার হয়ে গেল খাওয়া দাওয়া, এবার হয়ে গেছে সন্ধে হয়ে যাচ্ছে, এরপর যাব হচ্ছে আমরা মার্কেটে। তো একটু রেস্ট নিয়ে নিই, মানে বসে নিই, তারপর যাব মার্কেট। তো দেখতে পাচ্ছ রাত্রিরেও খুব সুন্দর দেখতে লাগছে। আমার আসলে ক্যামেরাটা নেই, তাই ক্যামেরাতে হয়তো আরও ভালো লাগতো। ফোনের ক্যামেরায় এইটুকুনিই দেখতে পাবে। তো যাতে আমি ক্যামেরা কিনতে পারি তার জন্য বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো গাইস। আর দেখতেই পাচ্ছ এখানটায়। তো এরপর চলে এসেছি হচ্ছে আমরা মার্কেটে। আই লাভ গ্যাংটক, এখানটায় ছবি তুলবো ভাবছি, কিন্তু এইখানটা মারাত্মক ভিড় হচ্ছে। যাই হোক, অনেক কষ্ট করে মানে ওদেরকে বলছি তোমরা দূরে দাঁড়াও, আমি ঠিক তার মধ্যে তুলে নেবো। তো দেখতেই পাচ্ছ মানে এখানটা ফাঁকা যাচ্ছে না, কন্টিনিউ লোক আছে। তো এখানে ছবি কী করে তুলবো ভেবে পাচ্ছি না, আর বান্টি অন্য মেয়ের পাশে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছে। তো যাই হোক, তার মধ্যেই ছবি তুলে নিতে হবে। আর এই দেখো আমি গাইস দেখতেই পাচ্ছ, এখন আবার একটু মেকআপ মেরে নিয়েছি হালকা করে। এতক্ষণ মেকআপ ছাড়া ছিলাম। তো এই যে, আর প্রচণ্ড সাজানো, খুব সুন্দর পরিষ্কার একটা শহর, আমার খুব পছন্দের। আর এখানে এসে বেশ ফ্রেশ ফিলটা করছি। আর আজকে এখানে সকালে যেরকম গরম হচ্ছিল, সন্ধ্যেবেলা ততটাই ঠান্ডা লাগছে, কেননা জানি না, বুঝতে পারছি না, খুব শীত পাচ্ছে। তো আজকে কিছু করবো না, একটু জাস্ট ঘুরে দেখে নেবো ওরা কেনাকাটি করছে, আমার এখন কেনার আপাতত কিছু নেই। তো দেখতেই পাচ্ছ এইটা আমাদের হোটেলের পাশটা, আমরা পুরো এমজি মার্কেটে এখানটাই ছিলাম। তো আর এই হচ্ছে লাল বাজার, দেখতে পাচ্ছ এখানে সোয়েটার ফোয়েটার অনেক কিছু খুব সস্তায়, মানে জ্যাকেট পাওয়া যায়। খুব একটা বেশি সস্তা আমার মনে হলো না, বাট হ্যাঁ কালেকশানগুলো অনেক অন্যরকম আছে এখানের থেকে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি তো আজকের মতো এইটুকুই, দেখতেই পাচ্ছ যেখানে পোলাও আর চিকেন কষা আর পাঁপড় ভাজা দিয়ে দিয়েছে। সারাদিনের প্রচুর টায়ার্ড হয়ে গেছি। তো আবার এটা খেয়ে আবার কালকে নর্থ সিকিম বেরোবো। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখতে থাকো আর সঙ্গে থেকো।